চলুন আজকে বানিয়ে ফেলি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে চাইনিজ পোলাও রেসিপি। রাধে রাধে সুধী ভক্ত স্বজন, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চাইনিজ ফ্রাইড রাইস বানাতে গেলে কিন্তু অনেক রকমের সবজির প্রয়োজন হয়। আমি এখানে সমস্ত সবজিকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখানে রয়েছে 3 রকমের ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, মটর, আর এখানে রয়েছে বেগুনি রঙের বাঁধাকপি। আপনারা এখানে বেগুনি রঙের বাঁধাকপির বদলে সাদা বাঁধাকপিও ব্যবহার করতে পারেন। রয়েছে 3টে কাঁচা লঙ্কা কুচি, আর রয়েছে 1 ইঞ্চি মতো আদাকে গ্রেট করা। আমি চাইনিজ ফ্রাইড রাইসের জন্য এখানে ডবল চাবি বাসমতি রাইসটা ব্যবহার করছি। আপনারা যে কোনো বাসমতি চাল ব্যবহার করতে পারেন, তবে এই ডবল চাবি বাসমতি রাইসটা ব্যবহার করলে একদম ভেঙে যায় না আর খুব ঝরঝরে হয়। সেটা এমনি বিরিয়ানিই বলুন বা অন্যান্য যে কোনো পোলাও রেসিপিই বলুন। তো ফুটন্ত জলের মধ্যে চালটাকে ধুয়ে দিয়ে দিলাম। এখানে আমি ভাতটাকে ভালো করে বানিয়ে নিচ্ছি, একদম পুরো 90% মতন কুক করে নেব। এরপর কিন্তু কড়াইতে ভাজার সময় কুক হয়ে যাবে। আর এইদিকে অন্য আরেকটি জায়গাতে আমি মটর আর এই যে সুইট কর্নটাকে ভাপাতে দিয়েছি। এটা কিন্তু ফ্রেশ সুইট কর্ন, তাই একটু ভাপিয়ে নিলে বেশ সুন্দর কুক হয়ে যাবে। ওইদিকে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। তবে আপনারা শুধু ঘিও করতে পারেন বা শুধু রিফাইন তেলেও করতে পারেন, যাতে স্বাদটা সুন্দর হয়, তাই আমি দুটোই দিয়েছি। এবার ওই তেল আর ঘিয়ের মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা, কিছু গোটা গরম মশলা আর অল্প পরিমাণ জিরে, আর দিয়ে দিচ্ছি একদম 1 চিমটি মতো হিং দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একে একে সমস্ত সবজি দেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম হাফ চামচের মতো ব্রাউন সুগার। চিনিটা এই জন্য দিলাম যাতে স্বাদটা খুব সুন্দর হয়, তবে আপনারা এই চিনির বদলে সাদা চিনি বা গুড় ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এটাকে একটু নাড়াচাড়া করার পরে একে একে সমস্ত সবজি দেব। প্রথমেই দিয়ে দেবো এখানে আমি গাজর কুচি আর ফুলকপি কুচিটা, কারণ গাজর আর ফুলকপি দুটোই সেদ্ধ হতে ভীষণ দেরি হয়। আর গাজর আর ফুলকপি কুচিটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে একটু কুক করে নেব। এই 5 মিনিটের মতন কুক করে নেওয়ার পরে তারপর একে একে সমস্ত সবজি দেব। ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। অবশ্যই একবার এইভাবে চাইনিজ পোলাও বানিয়ে দেখবেন। আর এই চাইনিজ পোলাওটা পুরো রেস্টুরেন্টের চাইনিজ পোলাওকেও কিন্তু হার মানাবে। অনেক ক্ষেত্রে হয় কি, বাচ্চারা সবজি একদমই খেতে পছন্দ করে না। এইভাবে ভাতের সাথে যদি সবজি খাওয়ানো যায় তাহলে কিন্তু খুবই ভালো। গাজর আর ফুলকপিটা কুক হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে ভাপিয়ে রাখা মটর আর সুইট কর্নটা। এই ভুট্টাটা কিন্তু একদম কাঁচা ভুট্টা, তাই আমি ভাপিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে ওই ফ্রোজেন করা সুইট কর্ন থাকে যেগুলো প্যাকেটে পাওয়া যায়, তাহলে ওগুলোকে ভাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই। ওগুলো এমনি ওর মধ্যে যে জলটা থাকে জলটা ড্রেন করে সবজির মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়। ওরও একটি রেসিপি আপনাদের সঙ্গে অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করব। এই তো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা ভাজা হতে একটু দেরি হবে, আর এই বাঁধাকপিটার কালারটা এত সুন্দর হয় রান্নার সময় যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণের মধ্যেই সুন্দর একটা নীল কালার হয়ে যাবে, যেটা দেখতেও সুন্দর লাগে। আর এই বেগুনি বাঁধাকপির কিন্তু অনেক উপকারিতা রয়েছে। বাঁধাকপিটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সমস্ত ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। 3 রকমের ক্যাপসিকাম কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি, আর কিন্তু যখন ভাতটা এর মধ্যে দেবো তখন আর দেবো না। এটাকে নাড়াচাড়া করে নিতে হবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে, যাতে খুব ভালো করে কুক হয়ে যায়। কারণ বাঁধাকপি ক্যাপসিকাম সমস্ত কিছুই ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়। এই কাঁচা ভাবটা থাকলে আবার বাচ্চারা বলুন বা বাড়ির সকলে কেউই পছন্দ করে না। তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই বাঁধাকপি ক্যাপসিকাম এগুলো যেমন চাউমিনে থাকে আর কি, কাঁচা কাঁচা মতন, সেটা থাকলে ভালো লাগে। কিন্তু বাচ্চারা পছন্দ করে না বা বাড়িরও কেউ পছন্দ করে না বলে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কুক করে নিচ্ছি। এই যে দেখুন কি পরিমাণ জল বেরিয়েছে। আর এখন আমি যে মশলাটা ব্যবহার করছি, এই ফ্রাইড রাইসের মশলা রেসিপিটা আমি অন্য কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এই মশলাটা কিন্তু দেয়া খুব দরকারি। চাইনিজ ফ্রাইড রাইসের ক্ষেত্রে এই মশলাটা দেয়া একদম কিন্তু অনিবার্য। এই গুঁড়ো মশলাটা না হলে চাইনিজ ফ্রাইড রাইস কিন্তু একদম হবে না। এই গুঁড়ো মশলাটার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, স্টার অ্যানিস, জায়ফল, জয়িত্রী, গোটা শুকনো লঙ্কা, ধনে, আর রয়েছে তেজপাতা, জিরে, সাজিরে, আর রয়েছে সাদা গোলমরিচ। সমস্ত কিছুকে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করা রয়েছে, সেটাই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম।
নুন দেওয়ার সাথে সাথে কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে জল বেরোবে, কারণ ওই যে ক্যাপসিকাম রয়েছে, তারপর বাঁধাকপি রয়েছে, তো ওই জলটা শুকানোর পরেই এইভাবে অল্প অল্প করে রাইসটা দিয়ে দিতে হবে। তারপর এইভাবে হালকা হালকা করে নেড়ে নিতে হবে। যদিও এই রাইসটা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, তবু আমি আলতো হাতেই এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একদম একেবারে কিন্তু দেবো না, কারণ কড়াইয়ের সাইজটা খুব ছোট, আর একটু বড় সাইজের কড়াই হলে পারে পুরো রাইসটা দিয়েই কিন্তু নাড়াচাড়া করে নেওয়া যেত। চাইনিজ ফ্রায়েড রাইস কিন্তু অনেক রকমের হয়, আমি একটি অন্য রকমের ফ্রায়েড রাইস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটি বেশ ঝাল ঝাল মতন হয়। আমি এইখানের একটি রেস্টুরেন্টে এই চাইনিজ ফ্রায়েড রাইসটা একবার খেয়েছিলাম, সেটাই বাড়িতে বানানোর চেষ্টা করেছি। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিটের মতন রেখে দিলেই রেডি হয়ে যাবে। তারপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য আবার একটি রেসিপি ভিডিওতে। রাধে রাধে।